প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। এত ব্যস্ততার মধ্যে উনি এখানে এসেছেন, এবং ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে, যিনি আজকে সভাপতিত্ব করছেন, উপাধ্যক্ষ মহোদয় সহ রাজ্যের সমস্ত মাননীয় মন্ত্রী মহোদয়গণ, প্রাক্তন অধ্যক্ষ, চিফ সেক্রেটারি, আমাদের সমস্ত অনারেবল MLAs, বিধানসভার আমাদের সমস্ত স্তরের কর্মচারীগণ, রাজ্য পুলিশের যারা এখানে রয়েছেন, সবাইকে ওয়ান অ্যান্ড অল আপনাদের ধন্যবাদ জানিয়ে কয়েকটি কথা বলি। ইট ইজ বিউটিফুল। আমি এইটুকুই বলবো যে এই হোস্টেলটা ইট ইজ রিয়েলি মার্ভেলাস অ্যান্ড বিউটিফুল। পৃথিবী পরিবর্তন হয়ে থাকে, এটাও কোনো না কোনো সময় পরিবর্তন হবে, তবে এই পর্যন্ত দিস ইজ ওয়ান অফ দি বেস্ট ইন ইন্ডিয়া। আমি খবর নিয়েছি তামিলনাড়ুতে MLA হোস্টেলের কি অবস্থা, মহারাষ্ট্রে কি অবস্থা, ইভেন ইন গুজরাট। এটা বলতে হয়, আই থিঙ্ক উই আর অন টপ এট দিস পয়েন্ট অফ টাইম। এবং যাহারাই এই কাজটা করেছেন, পলিটিক্যাল ব্যক্তিগণ বা আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা যারা করেছেন, বিগ কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ। একটা জিনিস আমার কাছে মনে হলো যে MLA হোস্টেল, এই শব্দটা একটা বেমানান মনে হয়। একটা হোস্টেলে কারা থাকে? ছাত্রছাত্রীরা, ছোট ছোট বাচ্চারা থাকে হোস্টেল। এইটাকে যদি জানি না, এটা আমার একটা অভিমত, এটাকে MLA কলোনি বললে কি হয়? এইখানে বা একটা আবাস, সামথিং লাইক দ্যাট। হোস্টেল ইজ আ ভেরি স্মল টার্ম। এত কোটি টাকা খরচ করে এত সুন্দর একটা ঘর তৈরি করা হয়েছে এখানে, এটাকে আবাসও যদি বলা হয়, আই থিঙ্ক দিস উইল বি কারেক্ট। আরো একটা বিষয় হচ্ছে, বিল্ডিং তৈরি করা যায়, কিন্তু তাকে মেইনটেইন করা, ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ। আজকে কলকাতার ত্রিপুরা ভবনে যে পরিস্থিতি, I take this opportunity in this program. Honorable Chief Minister এখানে আছেন, Chief Secretary এখানে আছে। The rooms যেখানে আমি একদিন ছিলাম, after a gap of almost 10 years, condition is not good. এবং আমি দৃষ্টি আকর্ষণ করব যে এইটা আজকে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, কলকাতার ত্রিপুরা ভবন বা দিল্লির ত্রিপুরা ভবন, ওই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার মধ্যে যেন ইনক্লুড হয়, তার একটা অনুরোধ জানাবো। কারণ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণ, মাননীয় বিধায়কগণ গিয়ে সেখানে থাকবেন, একটা রাজ্যের সমস্যা নিয়ে কেন্দ্রের সরকারের কাছে যাবেন, সেখানে থাকার মতো একটা পরিস্থিতি আমাদের তৈরি করা উচিত। আমাদের পরিষদীয় মাননীয় মন্ত্রী আজকে যে কথাগুলো বলেছেন, যে এই হোস্টেলের সূচনা, এটা উনি বিরোধী দলনেতা ছিলেন তখন, হাউস কমিটিতে তৎকালীন মাননীয় সদস্য অশোক দেববর্মা সদস্য ছিলেন, আমার মনে আছে। They came and saw this location. অনেকে বলেছে MLA সেখানে যাবে কেন? শিয়াল কুকুরের কারখানায় আমরা কেন যাব? I can still remember. কিন্তু এই জায়গায় আজকে এইরকম একটা পরিবেশ এবং বিল্ডিং তৈরি করা, ইট ইজ আ চ্যালেঞ্জিং টাস্ক। এবং এটাকে মেইনটেইন করার জন্য বিশেষভাবে ভালো ভালো বিল্ডিংগুলো মেইনটেইন হয় কাদের দ্বারা? ওরা কাজ করে, কবিতার কথা মনে করে, ওরা কাজ করে, যারা শ্রমিক, যারা নিচু স্তরের কাজ করে, তারাই কিন্তু এগুলোকে মেইনটেইন করে। এখানে কোনো MLA সাহেব বা কোনো IAS IPS অফিসার এইটাকে পরিষ্কার করবে না। করবে কারা? যারা ওই সুইপারের কাজ করবেন,
গ্রুপ ডির কাজ করবে তারাই করবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে গ্রুপ ডি এমপ্লয়ীদের যাদেরকে আমরা আজকে নেব আফটার 20 ইয়ার্স 25 ইয়ার্স, এই খবর আমার কাছে আছে। আমি জিজ্ঞেস করেছি কলকাতা ত্রিপুরা ভবনে এই অবস্থা কেন, বলছে যে যারা সুইপিং এর কাজ করছে এদের বয়স প্রায় 55 বছরের মধ্যে, এরা নিজেদেরকেই সামাল দিতে পারছে না, কি কাজ করবে। তো আজকে যেহেতু চিফ সেক্রেটারি আছেন এখানে এবং মাননীয় মন্ত্রী মহোদয়গণ আছেন, এই সুইপিং পার্টটা অন্তত আউটসোর্সিং এর মাধ্যমে জানে কি প্রক্রিয়া এটা চলবে, অনলি দ্যাট পার্ট, ওয়েট মানে ওই পরিষ্কার করার যে পার্টটা এটাকে আউটসোর্সিং করে যাদের কর্মক্ষমতা আছে তারা যেন করে এই পার্টটা একটু খেয়াল রাখে, দেন অনলি প্রবাবলি উই ক্যান মেইনটেইন দিস হস্টেল। নতুবা কি হবে, পানের পিক টিক ফেলে এটাকে কিন্তু 10 বছর বাদে আবার বসবাসের যোগ্য থাকবে না। অনেক সরকারি বিল্ডিং আমরা দেখেছি বিকজ অফ মেইনটেন্স দেয়ার আর প্রাইসেস। I am bringing the attention of Chief Secretary. In big cities, even in advanced countries, they give award for the well-maintained building also. যেহেতু এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, let us try that this should be one of the most well-maintained building in Tripura. এবং ত্রিপুরার যে প্রগতি হচ্ছে কোথায় দেখবো আমরা, এইভাবেই দেখবো MLA হোস্টেল। এবং মন্ত্রীদেরও আই ডোন্ট থিঙ্ক মন্ত্রীদের এই ধরনের সুবিধা হয়েছে। আফটার আই বিকেম লিডার অফ অপোজিশন, আমি একটা কোয়ার্টার দেখেছি, এই কোয়ার্টারে একেবারেই মাউস অ্যান্ড র্যাটস আর দেয়ার। আই হ্যাভ রিকোয়েস্টেড দ্যাট এটাকে রেনোভেশন করতে হবে। তো মাননীয় মন্ত্রী মহোদয় গণকেও এই ধরনের সুযোগ দেওয়া উচিত। দে অলসো শুড গেট ওয়ান অফ দি ফাইনেস্ট কোয়ার্টার ইন দি কান্ট্রি। তখন আমাদের প্রগতি আরো মানুষের কাছে দেখা যাবে। সে যাই হোক, আজকের এই মহতী অনুষ্ঠানে এত সব কথা বলার সময়ও নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, মাননীয় অধ্যক্ষ মহোদয় বলবেন। তবে আই এম ভেরি হ্যাপি অ্যান্ড লেট আস হোপ দ্যাট ফর মিনিস্টার্স অলসো, লিডার অফ অপোজিশন এবং যারা অন্যান্য অফিসাররা আছেন তাদের জন্য এই সুযোগ তৈরি হবে বলে আশা রেখেই আমি আমার কয়েকটি কথা এখানে শেষ করছি। যতন করুন।